নমস্কার বন্ধুরা, মানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে এসছে, নাতনি এসছে। তো সবাই বলছে রাত্রে একটু চিকেন খাবো। তা বন্ধুরা, আজকে চিকেনটা একটু অন্য ধরনের রান্না করব, বিহারি স্টাইলে চিকেন রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটা জায়গাতে জল আন। জল দিন। পেঁয়াজের কি হয়েছে? আগে আগে একটু আগে বস। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সর্ষে তেল দিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবে মেখে নেবো। আদা লেগ পিসটা কে খাবে? দেখো মামা কত বড় লেগ পিস নিয়ে এসছে তোমার জন্য। বন্ধুরা, এখানে আমি মাংসটাকে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা রসুন কুচো কুচো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা রান্নাঘরটা চেঞ্জ করেছি। ওই রান্নাঘরটা একটু ছোট হয়েছিল, তার জন্য আমরা এই রান্নাঘরটা করেছি। তাই নতুন রান্নাঘরে আজকে সবাই মিলে একটু মাংস রান্না করে রাত্রে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, কাটাকাটি সব কমপ্লিট করে নিয়েছি। এবারে মাংসতে দেওয়ার জন্য কিছু মশলা বেটে নেব। জিরে আদা রসুন আমি একসঙ্গে বেটে নেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা কুচো করা রসুন, রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি চেরা করা দুটো লঙ্কা। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, এবারে মাংসগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে মশলাটাকে দিয়ে দেবো। মশলা বাটলে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মাংসটাকে এবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো মা ওইদিকে মাংস রান্না করছে, আর আমি আর দিদি এসে রুটিটা করে দেবো। মাংসটা কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। আর দুটো রুটি নেওয়া ভাত
শোনা এখানে আমার কাছে দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। তো বন্ধুরা মাংসটা মাখানোর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। দাঁড়া আমি কটা বিরিয়ানি দেখুন বন্ধুরা, আমি মাংসটাতে কোনো প্যাকেট মশলা ব্যবহার করি নাই। মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তোদের রুটি কত দিলি রে? এই তো আর কয়েকটা আছে, হয়ে গিয়েছে। এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে। এই তো গরম গরম রুটি আর চিকেন খেয়ে নেবো। ব্যাস এবারে কি সুন্দর রুটিটা ফুলছে, তোমার ফুটবলের মতো। দারুণ ফুলেছে। মাংসটা হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি, রুটি আর মাংস। তো আমি পরিবেশন করছি। এটা আলাদা চিকেন। মা আমাকে একটু দিয়ে দাও কার দারুণ হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে মাংসটা। কোনো প্যাকেট মশলা ছাড়া যে এত সুন্দর রান্না হয় সেটা খেয়ে বুঝতে পারবেন। আপনারা একবার বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন, দারুণ হয়েছে। আরে মাংস সত্যি ভালো হয়েছে বলো। ভালো লেগ পিস আমি নেবো। আর একটা লেগ পিস ভালো লাগছে, হ্যাঁ দারুণ হ্যাঁ গরম গরম। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।